আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি একটা জিনিস ভেবেছেন? ছিট কাপড় দিয়ে যদি আমরা একটু সুন্দর ডিজাইন করে পড়তে পারি, তাহলে কিন্তু অনেক বেশি ডিজাইন এমনিতেই ফুটে ওঠে। তারপরেও কিন্তু মনে হয় অনেক দামি একটা থ্রি পিস। তাই আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। নরমালিভাবে আমরা যেভাবে হাতা কাটিং করি, ঠিক একই নিয়মে হাতা কাটিং করার পরে মিডিলে আমাকে কাটিং করে ২ টা পার্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমি কিন্তু পেস্টিং দিয়ে সাদা কাপড়টা এভাবে আয়রন করে নিয়েছি। এখানে ২ ইঞ্চি এবং হাতার লম্বা যতটুকু হবে, তো আমার হাতার লম্বা কিন্তু ২০ ইঞ্চি। তো ২০ ইঞ্চি নেওয়ার পরে আমাকে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে। তো ২ সাইডে আমি একটা চিহ্ন দিব। চিহ্ন দেওয়ার পরে ঠিক মিডিলে আমাকে আরেকটা মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে এখানে কিন্তু স্কোয়ার একটা, এখানে ২.৫ ইঞ্চি, এদিকে ২.৫ ইঞ্চি। মানে এভাবে আপনাদেরকে নিতে হবে। নেওয়ার পরে আমাদের ২ টা ভাঁজ দিতে হবে। ঠিক আমি যে মিডিলে চিহ্নটা দিয়েছি, এই চিহ্ন অনুযায়ী আমাদেরকে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো একটার পর একটা আমাকে এভাবে আমি সেলাই দেব। তো এক পাশে আমার সেলাইটা হয়েছে, আমাকে কিন্তু আরেক পাশে সেলাইটা দিতে হবে একটু ফাঁকা রেখে। মানে এখানে কিন্তু পুঁতি হবে। তো পুঁতি রাখার জন্য একটু আমাদের ফাঁকা করে আমার পরবর্তী সেলাইগুলো দিয়ে নিতে হবে। একটার পর আরেকটা এভাবে আমাকে সুন্দরভাবে বসিয়ে সেলাইটা দিয়ে নেব। তো এরপরে আমাকে আড়া কাপড় নিতে হবে। এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ। নেওয়ার পরে ২ টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এখানে কিন্তু আমাকে চিকন করে সেলাই দিতে হবে। এখানে উল্টানো ফিতা মানে ডরি ফিতা আমি তৈরি করব। এরপরে আমাকে কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে। তো উল্টানোর পরে ঠিক মাঝখানে আমাকে এভাবে ডরি ফিতাটা লুপ তৈরি করতে হবে। তো যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার পরে আমাকে কাটিং করে ঠিক এই সিস্টেমে আমাকে বসাতে হবে। আমি প্রত্যেকটা লুপের মধ্যে এভাবে মাঝখানে বসানোর পরে সেলাইটা দিয়ে নেব। এরপরে বাকিটা আপনাকে কাটিং করে ফেলে দিতে হবে। এরপর পরবর্তীতেও ঠিক একই নিয়মে আমাকে মিডিলে আমাকে বসানোর পরে আমাকে সেলাইটা দিতে হবে। সেলাইগুলো দেওয়ার পরে বাড়তি যেটা থাকবে সেটা কিন্তু আমাকে কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে আমাকে পুঁতিগুলো লাগাতে হবে। তো ঠিক মাথাটা যেখানে আছে সেখানে আমাকে সুইটা ঢোকানোর পরে এভাবে কিন্তু আমাকে পুঁতিগুলো বসাতে হবে। প্রত্যেকটা লুপের মধ্যে আমাকে এভাবে পুঁতি বসানোর পরে কিন্তু আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে। তো এভাবে আমি প্রত্যেকটা পুঁতি লাগিয়ে নিব। তো অলরেডি আমার লাগানো শেষ। এরপরে আমাকে এভাবে আড়া কাপড় ১.৫ ইঞ্চি পরিমাণ এভাবে কাটিং করে আমাকে পুরোপুরি লম্বা করে নিতে হবে। যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু লম্বা নেওয়ার পরে আমাকে ঠিক আগের নিয়মে চিকন করে সেলাই দেওয়ার পরে আমাকে কোনো কাঠি দিয়ে অবশ্যই উল্টিয়ে নিতে হবে। এটাও কিন্তু ডরি ফিতা হবে। তো এরপর আমাকে কাঠি নিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে। তো উল্টানোর পরে অবশ্যই আমাকে এভাবে তো এরপরে মাথাগুলো কিন্তু আমাকে কাটিং করে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আমি যে লুপগুলো লাগাইছি সেগুলো কিন্তু একটার পর একটা ঢোকাতে হবে। কিভাবে ঢোকাবো দেখেন। প্রথমে ২ টা এভাবে আমাকে ঢোকাতে হবে ফিতাটা। এরপরে আমাকে মাপ দিতে হবে ২ টা ফিতা এক সমান আছে কিনা। যখন সমান হবে এরপরে আমাকে এভাবে একটার পর একটা লুপের ঢোকানোর পরে এভাবে আমাদের লুপগুলো ঢোকাতে হবে ফিতাটা।
ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা লুপের মধ্যে ঢুকিয়ে এভাবে নিয়ে আসব। তো যখন আমাদের শেষ হবে তখন কিন্তু মাথায় এইভাবে আমরা সুন্দরভাবে এখানে এসে আমরা কিন্তু একটা বান দিয়ে নিব। তো এখানে একটু বেশি বান দিবেন যাতে পরবর্তীতে এটা যাতে খুলে না যায়। এরপরে হাতা যে আমি মিডিলে কাটিং করে 2টা পার্ট করে নিয়েছি, আমাকে কিন্তু চিকন করে মুড়িয়ে একটা একটু ডলে নিতে হবে। ডলে নেওয়ার পরে আমাকে ঠিক এভাবে বসাতে হবে। অবশ্যই কিন্তু সাইডে একটু ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে। হাতার যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু অবশ্যই আমাদের মানে 2 পয়েন্টের মতো ভাঁজ দিয়ে আমাদের এভাবে সেলাইটা দিতে হবে। আপনাদের বাসায় যদি আয়রন মেশিন থাকে তাহলে আপনারা হাতার যে সাইডটা আছে এই সাইডটা আপনারা 2 পয়েন্টের মতো ভাঁজ দিয়ে আপনারা আয়রন করে বসাতে পারেন। আর কিংবা একটু হাতের নখ দিয়ে একটু ডলেও নিতে পারেন। তো আমি কিন্তু ডলে নিয়েছি। ডলে নেওয়ার পরে কিন্তু আমি লাগাচ্ছি। তো এরপরে সুন্দরভাবে আপনাদেরকে সেলাইগুলো দিতে হবে। অবশ্যই এখানে একটু ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে টান পড়লে যাতে খুলে না যায়। দেখুন অনেক সুন্দর কিন্তু হাতার ডিজাইন হয়ে যাচ্ছে। এরপরে কামিজের যেটা অংশটা এখানে আমাকে স্কোয়ারভাবে কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে মাথায় কিন্তু আমাদের একটা ফুল হবে। তো 2টা ফুল হবে এভাবে অ্যাঙ্গেল করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে ফিতাটা ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের সাইডে একটা সেলাই দিতে হবে। তো সেলাইটা কিভাবে হবে দেখতে থাকুন। ঠিক একই নিয়মে আমাকে 2টা এভাবে করে নিতে হবে। নেওয়ার পরে মাথাটা কাটিং করার পরে এভাবে 2টা ভাঁজ দেব। দেওয়ার পরে কোণাগুলো কাটিং করব। ঠিক একই নিয়মে আমাকে 2টাই এভাবে কাটিং করে নিতে হবে এবং সেলাই করতে হবে। তো এরপরে মাথায় 1 ইঞ্চি পরিমাণ সাদা কাপড়টা নিব। 1 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে আমাদের হাতার মুখের যতটুকু লম্বা ততটুকু নেওয়ার পরে 2টা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে আমাদের সেলাই করতে হবে। সেলাই দেওয়ার পরে আমাদেরকে এভাবে একটা উল্টাতে হবে। উল্টানোর পরে মাথা দিয়ে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদের হাতার ডিজাইনটা দেখুন অসাধারণ একটি হাতার ডিজাইন। আপনিও চাইলে করতে পারেন একদম ইজিলি কয়েক মিনিটের ভিতরে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।